চাকরিরত ৩ জন ভুয়া বিসিএস কর্মকর্তা খুঁজে পেয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের দুজন প্রশাসন, আরেকজন পররাষ্ট্র ক্যাডারে কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মুসা, তিনি নিয়োগ পেয়েছিলেন ৩৮ বিসিএসে। একই বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ হয় সঞ্জয় দাস, আর ৪১ বিসিএসে প্রশাসন ক্যাডার হয়েছিলেন সুকুমার কুণ্ডু। এই ৩ ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদ দিয়ে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। সংস্থাটির অনুসন্ধানে উঠে এসেছে ৩ জনে জাল অবতীর্ণ সনদ দিয়ে অংশ নিয়েছিলেন বিসিএস পরীক্ষায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেই অবতীর্ণের সার্টিফিকেট যেটা দাখিল করেছেন, অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, যারা এই ধরনের সার্টিফিকেট দাখিল করেছেন, সেই সার্টিফিকেটগুলো যাচাইকালে দেখা যায় যে এই সনদগুলো ভুয়া। তার মানে তিনি যখন আবেদন করেছেন তিনি এই আবেদনের যোগ্য ছিলেন না। দুদক মহাপরিচালক জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা করেছে দুদক। অপরাধের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 10-এর চ বিধির আলোকে তাদের ৩ জনের বিরুদ্ধে পৃথক পৃথক 3টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিমুল্লাহর সম্পদের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক এবং বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।